أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم في صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون إن عذاب ربهم غير مأمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. মোহতারাম হাজিরিন, আলোচনা হচ্ছিল কিয়ামতের ময়দানে কোন কোন আমলের দ্বারা মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে, দুনিয়াতে কোন কোন আমলের প্রতিদান তারা আখিরাতে লাভ করবে এবং পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য, আল্লাহ তাআলার পরিপূর্ণ বান্দা হওয়ার জন্য দুনিয়াতে কোন কোন আমলগুলো করা জরুরি, যাতে করে হাসরের ময়দানে আমল নামা বাম হাতে না আসে আর এই কথা বলতে না হয় যে আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার লোক লস্কর তারাও কোনো কাজে আসলো না, এই আফসোস যেন না করতে হয়। এর থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলির কথা বলে দিয়েছেন। যে সমস্ত বান্দা দুনিয়াতে এই আমলগুলি করে তারা ওই কঠিন দিনে হাসরের ময়দানের ভয়াবহতা বিভীষিকা এর থেকে তারা হেফাজত থাকবে। এক নম্বর যেটা বলা হয়েছিল, গত সপ্তাহে আলোচনা হয়েছিল, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাইমুন, যারা নামাজি, নামাজের পাবন্দি করে, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করে, তাদেরকে এই অবস্থা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কেননা মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হলো নামাজ। এক হাদিসের মধ্যে বলা হয়েছে, ইসলাম আর কাফের, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, একজন মুসলমানের জন্য নামাজ এরকম যেমন শরীরের জন্য মাথা। মাথা যদি না থাকে, নিজের দিকে সব সমান, চেনা যায় না এই লোকটাকে। অনুরূপভাবে নামাজ যদি না থাকে, তাহলে তার ইসলাম এবং মুসলমানের কোনো পরিচয় নাই, অর্থাৎ তার মধ্যে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নেই। মাথা না থাকলে যেমন পুরো ধড় একই রকম, অনুরূপভাবে নামাজ না থাকলে তার আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই জন্য সবার আগে নামাজ। আর এই কারণেই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তির নামাজের হিসাব ঠিক ঠিক প্রমাণিত হবে, তার অন্যান্য আমলগুলিও ঠিক বলে ধরে নেওয়া হবে। আর যদি নামাজের মধ্যে ত্রুটি পরিলক্ষিত হয়ে যায়, নামাজের কারণে কোনো মানুষ ধরা খেয়ে যায়, তাহলে অন্যান্য আমলগুলিও ত্রুটিযুক্ত প্রমাণিত হবে। এই সম্পর্কে গত সপ্তাহে বিস্তারিত আলোচনা হয়েছিল। 2 নম্বর বিষয় আজকে আলোচনা হবে, আল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুল লিস-সাইলি ওয়াল মাহরুম। ওই সমস্ত মানুষ যাদের মালের মধ্যে, সম্পদের মধ্যে নির্ধারিত হক রয়েছে,
গরিবদের জন্য, বঞ্চিত যারা চায় এদের জন্য নির্ধারিত হক রয়েছে। অর্থাৎ মানুষ যে পয়সা কামাই করে, যে অর্থ কামাই করে, এটা শুধুমাত্র তার একার ভোগ করার জন্য নয়। এই মালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গরিবের হক নির্ধারণ করে রেখেছেন। ছেলে মেয়ে, বিবি বাচ্চা, মাতা পিতা, তাদেরও হক নির্ধারণ করে রেখেছেন। এই হকগুলো পরিপূর্ণ আদায় করা, আর্থিক হক যেটা আছে এটা আদায় করা, বিশেষভাবে গরিব বঞ্চিত প্রত্যেক ধনবান ব্যক্তির সম্পদের মধ্যে গরিব মিসকিনের হক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে কোনো কমি নাই যে আল্লাহ তাআলা কাউকে ধনী বানিয়েছেন আর কাউকে গরিব এই জন্য বানিয়েছেন যে ধনীদেরকে দিয়ে মাল সব শেষ হয়ে গেছে, গরিবদেরকে দিতে পারেন নাই, এমন তো আর না। আল্লাহ তাআলার ভান্ডার তো এই পরিমাণ, হাদিসের মধ্যে বলা হয়েছে সমস্ত মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, এই সমস্ত মানুষগুলি যদি একটা খোলা ময়দানে একত্রিত হয় এবং আল্লাহ তাআলার নিকট যার যা চাওয়ার মন খুলে চায়, কি দরকার তোমার? আজ মানুষের কত চাহিদা, কি কি রাখবে, কি পেলে খুশি। তো এরকম প্রত্যেকে তার চাহিদা যদি আল্লাহর নিকট পেশ করে, আমার এই এই দরকার, আর আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার চাহিদা মতো দিয়ে দেন, কেউ বাদ নাই। এরপরেও আল্লাহ তাআলার খাজানা থেকে, আল্লাহ তাআলার ভান্ডার থেকে ওই পরিমাণ কমবে না যেমন মহাসমুদ্রের মধ্যে একটা সুই ডুবিয়ে ওই সুইটা যদি উঠানো হয়, সুইয়ের মাথায় এক বিন্দু পানি ওঠে, এক ফোঁটা ওঠে না। তো মহাসমুদ্র থেকে এক বিন্দু পানি কমলেও তো কমেছে, যদিও বোঝার কোনো উপায় নাই, কিন্তু এক বিন্দু পানি কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের খাজানা থেকে এই বিন্দু পরিমাণও কমবে না। তাহলে কিছু লোককে আল্লাহ তাআলা কেন গরিব বানালেন? এটা আল্লাহ তাআলার হিকমতের তাকাজা। সবাই যদি ধনী হতো, তাহলে গরিবরা যে কাজগুলি করে টাকার জন্য, পয়সার জন্য, এই কাজগুলি কে করত? সবাই পয়সাওয়ালা হলে গরিবের দ্বারা যে কাজগুলি হয়, এই কাজগুলি করার লোক পাওয়া যেত না, তো মানুষের জীবন যেমন কঠিন হয়ে যেত। তো কাউকে আল্লাহ পাক গরিব বানিয়েছেন, তাদের পয়সার দরকার, তারা এই কাজগুলি করবে। তো দুনিয়ার নিজাম ঠিক আছে, এক নম্বর। দুই নম্বর হলো শুধুমাত্র নামাজ রোজা এইগুলির ইবাদত দিয়ে, এই ইবাদতগুলির সওয়াব দিয়ে জান্নাতে প্রবেশ করা কঠিন, আমাদের হায়াত কম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের পাল্লাকে ভারী করার জন্য নামাজ রোজার পাশাপাশি অন্যান্য আমল দ্বারাও যেন আমরা আমাদের আমল নামাকে সমৃদ্ধ করতে পারি, এই জন্য ধনীকে টাকা পয়সা দিয়ে তাকে দান করার জন্য উদ্বুদ্ধ করেছেন যে নামাজ কালামের পাশাপাশি তুমি দান করেও তোমার নেকির পাল্লাকে ভারী করো, তোমার আমল নামাকে সমৃদ্ধ করো। যদি গরিব মানুষ না থাকতো, তাহলে ধনীর এই টাকা পয়সাগুলো কে নিত, কাকে দিত? সে কোন জায়গা দান করে সব অর্জন করতো? দান করারই জায়গা নেই, অথচ দান করলে কত সব, যে কখনো কখনো 1 টাকা দান করার কারণে তার সব 7 লাখ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। 1 টাকা দান করে 7 লাখ টাকা দান করার সব পেয়ে যাচ্ছে। কত সহজ আমলে আল্লাহ পাক কত বেশি নেকি দিয়ে দিয়েছেন। যদি ধনী গরিবের তারতম্য না থাকতো, তো ধনী এই টাকাগুলো কাকে দিয়ে নেকি অর্জন করত? এবং কিয়ামতের আগে দিয়ে এরকম হবে যখন মানুষের চাহিদা থাকবে না, ওই সময় যারা ধনী মানুষ
তারা জাকাত দেওয়ার জন্য জাকাতের পয়সা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, কিন্তু জাকাত নেওয়ার লোক নেই। তো এক পর্যায়ে কী করবে, এই জায়গা ফেলে দিয়ে চলে আসবে। এটাও চিন্তা করেন, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা মানুষ যে জাকাত দেয়, এই জাকাত কত বড় ইবাদত। যদি গরিব মানুষ না থাকতো, তো জাকাত হলো মালের ময়লা, এই ময়লাগুলো কাকে দিয়ে মালকে পরিশুদ্ধ করা হতো? গরিবকে জাকাত দেবে, মালের ময়লা দিয়ে দেবে, এর দ্বারা তার বাকি মালটা পরিশুদ্ধ হবে। যদি ময়লাগুলো বের করার সুযোগ না থাকতো, তো মালটাকে পরিশুদ্ধ করা যেত না। এরকম বহুত হিকমত আছে। এই জন্য ধনী কখনো মনে করবে না যে গরিবদের জন্য মুশকিল হয়ে গেল, রাস্তাঘাটে বেরোনো যায় না, যখন তখন টাকা পয়সা চাইতে থাকে, এটা যেন মনের মধ্যে না আসে। বরং যেই তার কাছে হাত পাতুক, যেই তার কাছে চাক, তাকে মনে করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এর অর্থ এই না যে আমি ওই গরিবের চাইতে উত্তম আর গরিব আমার চাইতে অধম। বরং এই হেকমতের কথা মনে রাখতে হবে। এই হেকমতের কথা মনে রেখে একজন ধনী যখন প্রফুল্ল মনে একজন গরিবকে 5 টাকাও দেবে, 10 টাকাও দেবে, তো এই আমলটা আল্লাহর কাছে কত কবুল হবে, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে লাখ টাকা দেওয়ার তুলনায় এই 10 টাকার দাম বেশি। এটা চিন্তা করতে হবে। এই জন্য জাকাতের আদব বলা হয়েছে যে মানুষ যখন জাকাত দেবে তখন কতগুলো আদব আছে। সে আদবগুলো কি? সে জাকাত দেওয়ার সময় এটা মনে করবে না যে আমি জাকাত দিয়ে এই গরিবের উপরে দয়া করলাম, সে আমার কাছে ঋণী। বরং মনে করবে এই গরিব আমার জাকাতের মালটা নিয়ে আমার মালকে পবিত্র করেছে। এটা মনে করে যখন ধনী লোক গরিব লোককে জাকাত দেবে, তো জাকাত দিয়ে আমাদের সমাজে যেগুলি হয়, গলা ধাক্কা দেওয়া হয়, বের করে দেওয়া হয়, হ্যাঁ, আর জাকাতের শাড়ি লুঙ্গির নামে সবচেয়ে নিম্ন শ্রেণীর জিনিস দেওয়া হয়, ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়, তো এইগুলো তখন আসবে না যদি কিনা ধনীর মধ্যে ধনীর মনের অবস্থাটা এরকম থাকে। এই জন্য ওটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে মাল দিয়েছেন, এটা শুধুমাত্র ব্যাংকে জমা করে রাখার জন্য না, ব্যাংক ব্যালেন্স করলাম, কোটি কোটি টাকা কামাই করতে থাকলাম, এটা না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যেই মাল আমি তোমাকে দান করেছি, তুমি নিজের কামাই মনে করো না। সুতরাং যখন তোমার কাছে কেউ হাত পাতে, তুমি এখান থেকে প্রফুল্ল চিত্তে দান করো। এটা আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দিয়েছেন। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, তোমাদের মাল সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আখিরাত থেকে গাফেল না করে। মাল কামাই করতে যে, সন্তানকে মহব্বত করতে যে আখিরাতকে ভুলে যেও না, মৃত্যু পরবর্তী জীবনকে ভুলে যেও না। যাকে মাল দিয়েছেন তাকে বারবার সতর্ক করেছেন। আর এক আয়াতের মধ্যে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার মাল এবং তোমার সন্তান সন্ততি তোমার জন্য ফিতনা। ফিতনা মানে হলো পরীক্ষার বস্তু। এই মাল কামাই করতে যে হালাল হারামের কোনো পরোয়া করো কিনা, জায়েজ না জায়েজের কোনো পরোয়া করো কিনা, মানুষের হক নষ্ট হচ্ছে এটা পরোয়া করো কিনা, এই ফিতনার মধ্যে তুমি পড়ে যাবে। বেশি বেশি টাকা আসতে হবে, পকেট ভারী হতে হবে, অনেক টাকা পয়সার মালিক হতে হবে, এরকম চিন্তা যদি মনের মধ্যে আসে, তাহলে তো সে হারাম হালালের কোনো পরোয়া করতে পারবে না। আবার নিজেই কামাই করতে হবে, নিজেই খেতে হবে, ভোগ করতে হবে, এই চিন্তাও যদি আসে, তাহলে তো মাল সব জমা করে রেখে দেবে। ওলামায়ে কেরাম বলেন, মুসলমানের মাল এটা তো ব্যাংকে জমা রাখার জন্য না, লাখপতি আর কোটিপতি হওয়ার জন্য না, মুসলমানের মাল তো বিলি করে দেওয়ার জন্য। যতটুকু নিজের লাগে এতটুকু রেখে তুমি কি করো, বিলি করে দাও, বন্টন করে দাও। আখিরাতের সামানা তুমি এর থেকে তৈরি করো, আখিরাতের পাথেও তৈরি করো। এখন যদি দান না করা হয়, গরিব মিসকিনের হক আদায় না করা হয়, তো কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের ভয়াবহ অবস্থা পরিদর্শন করবে, তখন মানুষ কি চাইবে এটা আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে পাকের মধ্যে তুলে ধরেছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ লাফতাদাউ বিহি। যারা কাফের হবে, জাহান্নামের ফয়সালা হবে, জাহান্নামের সামনে যখন উপনীত হবে তখন তারা কামনা করবে, যদি আমি সারা দুনিয়ার মালিক হতাম তো জাহান্নাম থেকে বাঁচার জন্য এই সব দিয়ে দিতাম। এটা চাইবে তখন যে মুসলমান আমলের দুর্বলতার কারণে জাহান্নামে যাবে, সেও চাইবে যে আমার সব নিয়ে নাও, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। কিন্তু এখানে এটা গ্রহণ করা হবে না। দুনিয়াতে মানুষ চায়, যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, মামলা মোকদ্দমার মধ্যে পড়ে, ছিনতাই হাতে পড়ে, তো কি বলে, সব নিয়ে যাও, আমাকে জানে বাঁচাও। আমাকে 20 লাখ টাকা নিয়ে যাচ্ছে, ছিনতাইকারী ধরেছে, তো বাঁচার জন্য 20 লাখ টাকা দিতেও তৈরি, কিন্তু স্বাভাবিক অবস্থায় ফকির মিসকিনকে 1 টাকা দিতে তৈরি না, আর তখন লাখ টাকা দিতেও তৈরি। তো দুনিয়াতে দেখা যায় মানুষ যখন বিপদে পড়ে তখন সব দিয়েও জানে বাঁচতে চায়। আখেরাতে এরকম হবে যে সব দিয়ে সে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাইবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই দান করার জন্য নির্দেশ দিয়েছেন, সেখানে একটা কথা বারবার বলেছেন যে তুমি যে দান করবে এটা মনে করো না আমার মাল, এটা কিন্তু আমি তোমাকে দিয়েছি। যেখানে দান করার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, খরচ করো, দান করো ওই সম্পদ থেকে যা আমি তোমাকে দিয়েছি। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, যা আমি তোমাকে রিজিক হিসাবে দিয়েছি। এটা কেন স্মরণ করে দিয়েছেন? যাতে করে মানুষের দান করতে কষ্ট না হয়। এটা আমার কাছে আমানত। দুনিয়াতে যদি কেউ কাছে আমানত রাখি, আপনি কারো কাছে 10,000 টাকা আমানত রাখলেন, যে টাকাটা মালিক আমি, আপনার কাছে আমানত রাখলাম, যেভাবে বলবো খরচ করতে হবে। এবারে বললেন এই 10,000 টাকা অমুক অমুককে এই পরিমাণে দিয়ে দাও। তো এখন দেওয়ার সময় ওই লোকটা যদি কষ্ট হয় বা দিতে গড়িমসি করে, তাহলে কি কাজটা ঠিক করলো? সে তো মালিক না, তার কাছে আমানত রাখা হয়েছিল। তো যখন সে দান মানুষকে দিয়ে দেবে নির্দেশনা অনুযায়ী, তার তো কষ্ট পাওয়ার কথা না, কষ্ট পাবেও না। যে কিনা আমানতের হক আদায় করবে সে কষ্ট পাবে না, বরং এটাকে সরাতে পারলে খুশি হবে, যাক একটা ঝামেলা ছিল, আমি এটাকে খালি করে দিলাম। ঠিক যে ব্যক্তি মুমিন হবে, আখিরাতে বিশ্বাসী হবে, আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর ভয় থাকবে, যখন সে এরকম দান করার সুযোগ পাবে তো দান করে খুশি হবে, যাক একটা জায়গা মতো দিতে পেরেছি, এত টাকা আমার নষ্ট হওয়া থেকে বাঁচলো, আল্লাহর ব্যাংকে জমা হলো। দান করার পরে যদি মন খারাপ লাগে, ইস এতগুলো টাকা চলে গেল, এটা যদি মনে হয় তাহলে বুঝতে হবে ওই দান কবুল হয় না, মন থেকে দেওয়া হয় না। মন থেকে না দিলে ওই দানটা কি হয় না, আল্লাহ পাকের নিকট কবুল হয় না। অনেকে চাপে পড়ে দিয়ে দেয়, পরে আফসোস করে এত টাকা দিয়ে দিলাম, ওখানে না গেলে ভালো, মাহফিলে গেছে, বয়ান শুনে মনটা নরম হয়ে গেছে, 1 লাখ টাকা দিয়ে দিয়েছি, পরে আফসোস করছে, না গেলেই ভালো হতো, আমাকে 1 লাখ টাকা চলে গেল। অথচ ওখানে তো খুশি হওয়া দরকার, যাই কিছু আমি দান করতে পারি খুশি হওয়া দরকার, যে এই মৌকা তৈরি না হলে, এই সুযোগ তৈরি না হলে আমি তো দান করতে পারতাম না, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। যখন দিয়ে এভাবে খুশি হবে তো আল্লাহ তাআলা তাকে আরো তৌফিক দেবেন বেশি থেকে বেশি দান করার জন্য। তো সবসময় মনে রাখতে হবে যে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে মাল সম্পদ এবং ধন দৌলত দিয়েছেন, এগুলোর মালিক আমি না, এটা আল্লাহ তাআলা আমানত হিসাবে দিয়েছেন, তার নির্দেশ মতন খরচ করার জন্য আমি বাধ্য। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তোমাকে যে সম্পদ আমি দিয়েছি এখান থেকে তুমি তোমার আখিরাতের অংশ নিতে ভুলে যেও না। সব এখানকার ব্যাংকে জমা করে গেলে, আখিরাতের ব্যাংকে জমা করলে না, আখিরাতের জন্য তুমি খরচ করলে না, এরকম যেন না হয়, বরং তুমি আখিরাতের ব্যাংকে জমা করো। কিভাবে? আহসিন,
কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তাআলা তোমার উপরে যেমন অনুগ্রহ করেছেন তুমিও এরকম আল্লাহর বান্দাদের উপরে অনুগ্রহ করো। কেউ যদি হাত পাতে তোমার কাছে, নিজের চাহিদার কথা তোমাকে উত্থাপন করে, তো তুমি মনে করো যে আমিও তো এরকম হতে পারতাম, আল্লাহ আমাকে এরকম বানান নাই, আমার যখন যা দরকার সব দিয়ে দিয়েছেন, তো তার সাথে আমার এই আচরণ করা দরকার। এটা হলো ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমার উপরে আল্লাহ তাআলা যেমন দয়া করেছেন, মেহেরবানি করেছেন, তুমিও আল্লাহর বান্দাদের উপরে মেহরবানি খরচ করো, তাদের উপরে তুমি মেহরবানি করো, দয়া করো। হাদিসের মধ্যে বলা হয়েছে মানুষ আমার মাল করতে থাকে, আমার 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 তো আমার মাল কোনটা? মানুষ যে আমার মাল করতে থাকে, মানুষের মাল কোনটা? বলছেন মানুষের মাল হলো 3 প্রকারের মাল। এটা মানুষের ব্যক্তিগত সম্পদ, ওই মাল যেটা সে খেয়ে শেষ করে ফেলেছে, শরীরের কাজে লেগেছে, ওই পোশাক যেটা পরিধান করে পুরাতন করে ফেলেছে, শরীরের কাজে লেগেছে, আর ওই মাল সম্পদ যা পরকালের জন্য আগে পাঠিয়ে দিয়েছে। এই 3টারই সে মালিক, আর বাকিগুলো মালিক সে না। কামাই করছে ঠিক, কামাই করার সাথে সাথে এর মধ্যে মালিকানা তো সাবেত হয়ে যাচ্ছে, মালিকানা চলে আসে কাদের? যারা ওয়ারেস। এক্ষুনি চোখ বন্ধ হয়ে গেলে কোটি 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 টাকা এগুলো দান করা যাবে? দান করা যাবে না, মালিক হয়ে গেছে। যারা পিছনে রয়ে যাবে এরা এর মালিক। এই জন্য মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়, ওই সময় সে যদি দান সদকা করার ওসিয়ত করে, তাহলে এটা গ্রহণযোগ্য হয় না। কারণ এখন সে মালিক নেই, বিছানায় পড়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল, মৃত্যুর আলামত দেখা গেল, এখন ইচ্ছা করলে সে তার সমস্ত সম্পদ দান করতে পারবে না, সে মালিক নেই। অনেক লোক মৃত্যুর সময় যখন দেখে আর বাঁচার কোনো আশা নাই, এত সম্পদ কার জন্য রাখবো, বলে অমুককে এত দাও, অমুককে এত দাও, অমুক মসজিদে এত দাও, অমুক মাদ্রাসায় এত দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মানুষের জন্য সে ওসিয়ত করতে থাকে, তার এই ওসিয়ত গ্রহণযোগ্য না, কেননা এখন এই মালের মালিক সে না। যারা পিছনে আছে এরা এই মালের মালিক হয়ে গেছে, সে মালের মালিক না। সাহাবা একরাম জিজ্ঞেস করেছিলেন নবীজিকে, আইয়ু সাদাকাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন দান সদকা বেশি উত্তম? নবীজি কি বললেন? আনতা তাসাদ্দাকা ওয়া আনতা সাহিহুন ওয়া শাহীহুন, তুমি এমন অবস্থায় দান করবে যে তুমি সুস্থ এবং মালের প্রতি তোমার আকর্ষণ আছে। সুস্থ আছো, যে কোনো মুহূর্তে মাল লাগতে পারে, মালের প্রতি আকর্ষণ আছে। যখন অসুস্থ পড়লে দেখলে আর বাঁচবো না, মালের দরকার নাই, এখন তুমি সব দান করে দিলে, এটা গ্রহণযোগ্য না। ওই অবস্থা আসার আগেই দান করতে হবে। এই দানটা তো নিজের জন্য হবে, কেননা আমাদের তো বয়স 50, 60, 70 বছর সর্বোচ্চ বয়স উম্মতে মুহাম্মাদীর। এই অল্প সময় আমরা কতটুকু নেকি কামাই করতে পারবো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, আমরা যদি জীবদ্দশায় এমন দান সৎকার করে যাই, আমার মাল থেকে সম্পদ থেকে এমন জায়গায় আমি খরচ করে যাই যেটা আমার জন্য সদকায়ে জারিয়া হবে, তো মৃত্যুর পরে যতদিন না কিয়ামত আসবে ততদিন পর্যন্ত আমার আমলনামায় এই সদকায়ে জারিয়ার সওয়াবটা বসে থাকবে। এটা উম্মতে মুহাম্মাদী হিসাবে আল্লাহ তাআলা আমাদের জন্য বোনাস দিয়েছেন। এটা বয়স অল্প, 60-70 বছর, অত বেশি আমল করতে পারবে না। যেমন আগের যুগে উম্মত 1000 বছর বয়স পেয়েছিলেন, 500-700 বছর হায়াত, অনেক আমল করেছেন। তোমরা কি করবে? আফসোস করার কিছু নাই, আল্লাহর ব্যাংকে জমা করে যাও, সদকায়ে জারিয়া করে যাও, মসজিদের জন্য দাও, মাদ্রাসার জন্য দাও, রাস্তা বানিয়ে দাও, হাসপাতাল বানিয়ে দাও, আরও যত ভালো কাজের মধ্যে, কল্যাণকর কাজের মধ্যে খরচ করা যায় ইখলাসের সাথে, এটাকে বলা হচ্ছে সদকায়ে জারিয়া।
কেউ আমার জন্য দোয়া করুক আর না করুক, এইগুলোর সওয়াব আমল নামায় পড়তে থাকে। প্রত্যেক মানুষ এটা চিন্তা করা দরকার যে আমার মৃত্যুর পরে আমি তো নেকির মহতাজ হব, আমি তো সওয়াবের মহতাজ হব, এর জন্য আমি কি করে গেলাম। অনেকে মনে করে ছেলেপেলে আসে, এরা দোয়া করবে, তো ছেলেপেলের জন্য বাড়ি গাড়ি ব্যবস্থা করে, কোটি কোটি টাকা দিয়ে বাড়ি ঘর বানিয়ে দেয়। কেন? ছেলে মেয়েকে দিয়ে গেলে ছেলে মেয়েরা করবে। এটা একেবারেই ভুল চিন্তা, ভুল ধারণা। ছেলে মেয়ে আপনার জন্য কতটুকু করবে, কয়দিন করবে? যে কদিন যদি ছেলে পেলে ভালো হয়, বাপ মার বাধ্য হয়, তো কয়দিন বাপ মার জন্য দোয়া করবে? যে কদিন ওই ছেলে জীবিত আছে। ওই ছেলে মারা গেলে তার ছেলে, কিংবা মেয়ে মারা গেলে তার ছেলে মেয়ে, তাদেরকে নাতি নাতনি পুতাপুতনি বলা হয়। হ্যাঁ, দাদার জন্য নানার জন্য কেউ দোয়া করে, অনুষ্ঠান করে, দান করে, এরকম খুব কমই আছে। ছেলেদের বাপের জন্য দোয়া চায়, মার জন্য দোয়া চায়, মেয়ে তার বাপ মার জন্য দোয়া চায়, কিন্তু কোনো নাতি পুতা তারা নানার জন্য দাদার জন্য কখনো দোয়া চাইতে গেছে, কোনো অনুষ্ঠান করেছে, এরকম রেকর্ড আসে খুব কম। যদি করেও এরপরে তৃতীয় প্রজন্ম যে আসবে, এ তো জানবে না দাদাকে আর নানাকে, নামই জানবে না। কিন্তু আপনি যদি জীবদ্দশায় সদকা জারিয়া করে যান, যার দ্বারা মানুষ উপকৃত হবে, তো কিয়ামত পর্যন্ত কেউ দোয়া করুক আর না করুক, এটা আপনার আমল নামায় পড়ছে। একজন লোকের 10টা বাড়ি আছে মনে করেন, কত ঢাকা শহরে আছে 5-7টা বাড়ি, 10টা বাড়ি, কিংবা 10টা বাড়ি দরকার নাই, একটা পুরা বিল্ডিংয়ের মালিক, 5তলা কিংবা 10তলা বিল্ডিং, যেখানে 40-50টা ফ্ল্যাট আছে, ছেলে মেয়ে যদি 4-5 জন হয়, তো এত বড় বাড়ি কে ভোগ দখল করবে? জীবন চলার জন্য কতটুকু লাগে? ওই লোকের তো দরকার একটা 5তলা কিংবা 8তলা বিল্ডিংয়ের মালিক, যেখানে 20-30টা ফ্ল্যাট আছে, তার দরকার ওখান থেকে একটা ফ্ল্যাট মসজিদের জন্য, মাদ্রাসার জন্য লিখে দেওয়া সদকা জারিয়া। যতদিনে বিল্ডিং থাকবে কিংবা মসজিদ মাদ্রাসা থাকবে, তাই একটা ফ্ল্যাট আমি লিখে দিলাম, এর ভাড়া, এর আয় ওই মসজিদ মাদ্রাসায় জমা হবে, আমার মৃত্যুর পরে ছেলেমেয়েরা এটা দিতে বাধ্য। এই ওসিয়ত যদি করে যায়, লিখে যদি দিয়ে যায়, ওই লোকটাই বুদ্ধিমান, সৌভাগ্যশালী। ছেলেপেলে দোয়া করুক আর না করুক, পাপের কথা মনে করুক আর না করুক, নিয়মিত আমল নামায় সব চলে যাচ্ছে। 10টা বাড়ি যদি থাকে, হিম্মত করে একটা বাড়ি যদি দিয়ে দেয় এতিমখানার জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ওই আয় দিয়ে মসজিদ চলবে, তাহলে তার কোনো অসুবিধা নাই। কিন্তু নিজে ভোগ করতে পারে না, ছেলেপেলের জন্য দিয়ে যায়, এরাও পারে না। হ্যাঁ, বরং এটা কি হয়, বেদখল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে কত মানুষে কত বাড়িঘর বানিয়েছিল, কোটি কোটি টাকা খরচ করে বাড়িঘর বানিয়েছে, ভোগ করতে পারে নাই, থাকতে পারে নাই। হ্যাঁ, বেদখল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মানুষে আগুন লাগিয়ে দিয়েছে, হারাম পয়সা দিয়ে দুনিয়ার আসবাব তৈরি করেছে। এগুলো থেকে শিক্ষা নেওয়া দরকার যে মাল আমি ভোগ করতে পারবো না, রেখেও যেতে পারবো না। ছেলে মেয়ের জন্য রেখে গেলে তারা যে খুব আরামে এগুলো ভোগ করবে এরকমও না। যদি যোগ্যতা না থাকে, তাহলে বাপ মা রেখে যাওয়া এই সম্পদ অল্প কদিনে উড়িয়ে সেও গরিব হয়ে যাবে। কত ঘটনা আছে, দেউলিয়া হয়ে গেছে, বাপ মা কত কিছু রেখে গেছে, কিন্তু অযোগ্য সন্তান এটাকে হেফাজত করতে পারে না, দেউলিয়া হয়ে গেছে। তো ওইগুলো চিন্তা না করে নিজের চিন্তা করা। এটা বলছেন আল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মালুম লিস-সাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে নির্দিষ্ট হক রয়েছে গরিবদের জন্য, বঞ্চিতদের জন্য। বাপ মার হক আছে, ছেলে মেয়ের হক আছে, বিবির হক আছে, ভাই বোন যদি গরিব হয় এদের হক আছে। এ হলো হাক্কুম মালুম। হক মানে হক, মালুম মানে নির্ধারিত। তোমার মালের মধ্যে নির্ধারিত হক আছে। কার জন্য? লিস-সাইল, যারা চায়, বঞ্চিত এদেরকে দাও যারা চায়। আল মাহরুম, যারা বঞ্চিত, কারো কাছে চাইতে পারে না, তাদেরকেও তালাশ করে করে তোমার এই মাল থেকে তুমি খরচ করো। এই গুণটা অর্জন করা জরুরি, নতুবা এই মালটা কি হবে? কিয়ামতের দিন যারা মালের হক আদায় করে নেয়, যাকাতের মাধ্যমে,
নফল দান সৎকার মাধ্যমে যারা দুনিয়াতে মালের হক আদায় করতে পারে নাই, কিয়ামতে এই মালগুলিকে আগুনে উত্তপ্ত করা হবে, স্বর্ণরূপা আকারে আগুনে উত্তপ্ত করে ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, তার কপালে, পিঠে, গালে এই সব জায়গাগুলো কি করা হবে? দাগ দেওয়া হবে। গরুর গায়ে যেমন লোহা গরম করে একটা দাগ দিয়ে আলামতের জন্য, এরকম সোনার উপর গরম করে, হ্যাঁ, তার শরীরে দাগ দেওয়া হবে। তো একটু চিন্তা করলে বুঝি, একটা সুই আগুনের মধ্যে পোড়ান, সুই আগুনের মধ্যে পুড়িয়ে কেউ যদি পোড়া সুইটা শুধু একটা কত চিকুন এখানে লাগাতে চায়, লাগাতে পারবে? লাগানোর সাথে কী হবে? এটা কেটে ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, একটা সুই পাতলা চিকুন, এটাও আগুনে উত্তপ্ত করে কারো ক্ষমতা নাই যেখানে ধরবে 1 মিনিট, তাহলে কেটে জ্বলে ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, আর এখানে কি করা হবে? এই মালগুলোকে উত্তপ্ত করে দাগ দেওয়া হবে। এই মাল টেকো সাপের আকারে বানিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, তা তার 2 গালে দংশন করতে থাকবে, বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই গোপনে রক্ষিত সম্পদ। বারবার চিন্তা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করেছে, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমার কাছে যা আছে এগুলো শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তোমার রবের কাছে যা আছে এটা চিরস্থায়ী, অবিনশ্বর, এর কোনো শেষ নাই, হ্যাঁ, এর কোনো সমাপ্তি নাই। তো যা কিছু দুনিয়ায় আমি রেখে যাচ্ছি, কামাই করছি, শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর ব্যাংকে জমা করলাম, এটা থাকবে। এটা 2 নম্বর গুণ বর্ণনা করা হয়েছে, এর উপরে আমল করা অত্যন্ত জরুরি। এরপর 3 নম্বর বলা হয়েছে আল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা কিয়ামতের দিনকে সত্য বলে জানে, বিশ্বাস করে। কিয়ামত কায়েম হবে, আল্লাহ পাকের দরবারে দাঁড়াতে হবে, প্রত্যেকটা বান্দাকে তার আমলের হিসাব দিতে হবে, কামায়ের হিসাব দিতে হবে। 5টা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত হাসরের ময়দান থেকে কেউ 1 পা নড়াতে পারবে না। এটাকে বিশ্বাস করে। যদি হিন্দুদের মতন, অন্যান্য ধর্মের লোকদের মতন এটা মনে করে যে মরে যাব তো মাটি হয়ে যাব, ব্যাস শেষ, যখন আমার দেহ মাটি হয়ে গেল, মাটির সাথে মিশে গেল, আল্লাহ তাআলা আবার কেমনে জীবিত করবেন, এই চিন্তা যদি মনের মধ্যে আসে, তাহলে সে মুসলমান না। কিয়ামতের একদিন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর একদিন, এটা ঈমানের একটা বড় অংশ, আবার নাজাতের জন্য বহুত বড় একটা মাধ্যম। এই ব্যাপারে সামান্য সন্দেহ সংশয় থাকলে ও ব্যক্তি মুসলমান না। কেননা কোরআন পাকের মধ্যে বারবার কিয়ামতের কথা বলা হয়েছে, কিয়ামতের ভয়াবহতার কথা বর্ণনা করা হয়েছে, হাদিসের মাধ্যমে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। এজন্য আল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের সত্যায়ন করবে। এখন কাউকে যদি জিজ্ঞেস করা হয় কিয়ামতের দিনকে বিশ্বাস করেন, যারা মোটামুটি নামাজ কালাম করে মুসলমান, সকলেই দাবি করবে যে হ্যাঁ, আমরা কিয়ামতকে মানি, বিশ্বাস করি। যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করেছে, নাস্তিক ছাড়া বাকি কাউকে পাওয়া যাবে না যে কিয়ামতকে অস্বীকার করে। অর্থাৎ আমরা সবাই কিয়ামতকে স্বীকার করি। স্বীকার করি কিনা এর দলিল লাগবে। কাউকে জিজ্ঞেস করা হলো কিয়ামতকে স্বীকার করেন, বিশ্বাস করেন যে কিয়ামত হবে, হ্যাঁ বিশ্বাস করি, দলিল লাগবে। দলিল কি? এমন কাজ না করা, এমন গুনাহ না করা যে কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হতে হয় আর আমি ওইগুলির জবাব দিতে অপারগ হয়ে যাই। এটা কেন করেছিলে? এটা কেন করেছিলে? যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, বান্দার কৈফিয়তের কোনো ক্ষমতা নেই। একদিকে বলছি আমি কিয়ামতের দিনকে বিশ্বাস করি, কিয়ামতকে মানি, অন্যদিকে আমার কর্মকাণ্ড এমন যেমন হচ্ছে আমি বাঁচবো চিরদিন, কিয়ামত বলে কোনো কিছু নাই, আমার কাজ দ্বারা এরকম মনে হয়, তাতে কাজে কর্মে মিল থাকলো না। যেটা আমি অন্তরে বিশ্বাস করব, বাস্তবে প্র্যাকটিক্যালভাবে ওইটাই আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রকাশ পাবে। যখন আমি বিশ্বাস করলাম কিয়ামত হবে,
আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তো আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এমন কাজ প্রকাশ পাবে যে কাজের জন্য আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে লজ্জিত না হতে হয়। এটা হলো দলিল আমি আপনি কিয়ামতের উপর বিশ্বাস করি কিনা। তো যে কাউকে বললেছে বলা বিশ্বাস করি, কিন্তু মুখে দাবি করার জিনিস না, এটা তো প্রমাণ করার জিনিস। কিসের দ্বারা প্রমাণ হবে? কাজ কর্ম দ্বারা প্রমাণ হবে যে আমার এই কাজের কারণে আল্লাহর সামনে আমাকে লজ্জিত হতে হবে। এই চিন্তা যখন আসবে তখন তার দ্বারা কি হবে না? গরিব মিসকিনের হক নষ্ট হবে না, কিয়ামতকে সে অস্বীকার করবে না। এবং আরেকটা গুণ বলা হয়েছে, আল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মামুন। আর যারা আল্লাহর আযাবের কথা শুনে ভয়ে প্রকম্পিত হয়, ভয় করে যে আল্লাহর আযাব অবধারিত, অবশ্যই আযাব হবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মামুন, নিশ্চয়ই তাদের প্রতিপালকের শাস্তি থেকে কেউ দূরে থাকতে পারবে না, নিশ্চিত থাকতে পারবে না, সকলকে আযাবের সম্মুখীন হতে হবে। এই আযাবের কথাটা এমন একটা বিষয়, যখন মানুষ এটা চিন্তা করবে যে আমাকে এই কাজের কারণে আযাব পেতে হবে, শাস্তি পেতে হবে, তখন তাদের কোনো গুনাহ হবে না। বুজুর্গ বলেন, তুমি অতটুকু গুনাহ করো যতটুকু তুমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবে। তো জাহান্নামের শাস্তি ভোগ করার ক্ষমতা কারো আছে? যতটুকু ভোগ করতে পারবে অতটুকু গুনাহ করো। এখন ঠিক আছে, আমি 100 বছর জাহান্নামের আগুনে জ্বলতে পারবো, কাজেই এই 100 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হলে যে গুনাহ লাগে ওই গুনাহ আমি করি, এটা কি বলতে পারবে? জাহান্নামের আযাব তো এমন, এক মুহূর্ত বরদাস্ত করার ক্ষমতা মানুষের। দুনিয়াতে রিমান্ডে নিলে, অত্যাচার করলে মানুষ বরদাস্ত করতে পারে না, মৃত্যু কামনা করে, সে মরে গেলে ভালো। জাহান্নামে লোকেরা চাইবে মরার জন্য, কিন্তু ওখানে তো মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তো মৃত্যুকে একটা ভেড়ার আকারে জান্নাত জাহান্নামের মাঝখানে হাজির করা হবে, সবাইকে ডাকা হবে, এ হলো মৃত্যু, একে জবাই করে দেওয়া হচ্ছে, এরপর থেকে আর কারো মৃত্যু নেই। এই ঘটনার পরে জান্নাতীরা এত বেশি খুশি হবে, আগে এরকম খুশি হয় নাই। কেন? তারা জান্নাতে যাওয়ার পরে সবসময় একটা ভয়ে ভয়ে থাকবে, না জানি কখন আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়, এই নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হয়। যখন মৃত্যু জবাই হয়ে গেল, তো এখন আর মরার কোনো ভয় নাই, জান্নাত থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নাই। আবার জাহান্নামে যারা আছে তারা একটা আশায় থাকবে যে দুনিয়াতে যেমন বিপদ আপদ আসলে মৃত্যু কামনা করতাম, একসময় মৃত্যু হয়েও গেছে, ওই জাহান্নামের আযাবটা সহ্য করি, সহ্য করতে করতে মৃত্যু এসে আমাদেরকে থেকে মুক্তি দেবে, এটা তারা কামনা করবে, মনে মনে চিন্তা করবে। যখন এই মৃত্যুকে জবাই করে দেওয়া হলো, তো এখন সবচেয়ে বেশি হতাশ কারা হবে? জাহান্নামীর হবে। যাই মনে করেছিলাম যে হয়তো একসময় মরে যাব, কিন্তু মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, আত্মমৃত্যু নাই, এটা তো বরদাস্ত করতেই হবে, তখন তারা হতাশ হয়ে যাবে। এই অবস্থা যেন না আসে, এই জন্য কিয়ামতের দিনকে সত্যায়ন করে তার জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া। এই 2-3টা গুণের কথা বলা হলো, আরও কিছু গুণ রয়ে গেছে যেগুলো অর্জন করলে কিয়ামতের ময়দানে ওই বিভীষিকায় বাঁচতে পারবো এবং জান্নাতের অধিকারী হব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।